আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার যে যেখানে আছেন সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই আমি কামনা করি। কারণ আমি একজন ক্ষুদ্র মানুষ, আমি সবসময় আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে কথা বলি, শেয়ার করি, এটা হলো বড় কথা। আমি যেই জায়গায় কথা বলছি দাঁড়িয়া, এটা হলো আমার নিজের জন্মভূমি এলাকা, নরসিংদী জেলা শিবপুর বিলসরণ গ্রাম। এই গ্রাম থেকে আমি জন্ম হয়ে গেছি, এটা আমার জন্মভূমি এলাকা। এই জায়গার কথা আমি কখনো বলতে পারবো না, এই দেশের কথা, এই মাটির কথা। এই জন্য এখানে আমি যখন সময় পাই তখন আমি ছুটে আসি আমার নিজের জন্মভূমি থেকে। পিছনে দেখেন গাছপালা সবুজ শ্যামল, এগুলো হলো কাঁঠাল গাছ, বিভিন্ন ফলের গাছ, লটকল গাছ। এখনও মেট্রো রাস্তা আমার এলাকা। তাহলে যখন আমি গ্রামের বাড়িতে আসলে আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে শেয়ার করি, এটা হইলো আমার সর্বোচ্চ বড় পাওয়া। আর কিছু না, আমি যেখানেই থাকি, চাকরি করি, সে থাকি, যত বিল্ডিংয়েই থাকি, আমার তো স্মরণ থাকতে হবে এই জায়গার থেকে আমি জন্ম হয়ে গেছি। এটা আমি কখনো বলতে পারবো না, এটা আমার জন্মভূমি এলাকা। আর জন্য এই জায়গা নিয়ে আমার গর্ব, এই মাটি নিয়ে আমার গর্ব, এলাকা নিয়ে আমার গর্ব। এই যে আমি আজকে 2-3 দিন ধরে আসছি ঈদের ছুটি থেকে, কত যে সুন্দর লাগছে, কত মানুষ আমার কাছে আসছে। আমার ভাই কেমন আছেন, মামা কেমন আছেন, আত্মীয় স্বজনের বন্ধু বান্ধব, এই ভালো লাগলো। গ্রামের বাড়ি থেকে আসলে একটা আলাদা একটা শান্তি, এই শান্তিটা কখনো আর অন্য কোনো জায়গায় পাবো না। তারপরে এই গ্রামের বাড়িতে এসে যে শান্তি পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন গ্রামের প্রতি আমার আত্মীয়তা ভালোবাসা থাকবে, ওটা কোনো সন্দেহ নাই। তারপরে যখনই আমার মনে পড়ে তখন আমি ছুটে আসি আমার এই নিজের জন্মভূমি এলাকায়, আমার এই গ্রামের বাড়ি থেকে। মেট্রো রাস্তা, গাছপালা সবুজ শ্যামল, এতে গাছের পাতা পড়ে গেছে তো এখন একটু বেশি আর না। গাছের পাতা যখন হবে তাহলে আরও সুন্দর দেখা যাবে, তখন এই সময় আপনাকে দেখাবো। তখন এই আপনার জন্মভূমি এলাকা না, আপনাদের জন্মভূমি এলাকা, গ্রাম প্রতিটি মানুষের জন্য, তার জন্য আলাদা একটা সম্পদ। আপনি যে এলাকায় জন্ম হচ্ছেন, এলাকার জন্য আপনার গর্ব, এলাকার প্রতি আপনার ভালোবাসা আন্তরিকতা আছে থাকবে। কারণ আপনি যত বড় ধনী হন, জজ, ব্যারিস্টার, উকিল, মন্ত্রী, মিনিস্টার, কিন্তু আপনার জানতে হবে আমি গ্রাম থেকে জন্মে আসছি। এই গ্রামের প্রতি আমার ভালোবাসা থাকতে হবে। যদি ভালোবাসা না থাকে তাহলে কখনো আপনি কিছু করতে পারবেন না। একজন মানুষ হিসাবে গ্রামের প্রতি আপনার ভালোবাসা আন্তরিকতা থাকতে হবে। তাহলে পিছনে দেন মেট্রো রাস্তা, কত সুন্দর। আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি ঠিক বিকালবেলা আমার নিজ বাড়ির সামনে। এটা হলো আমার জন্মভূমি এলাকা, আমার গ্রামের বাড়ি। এবার ঈদের ছুটিতে আসছে, আল্লাহ যদি বেঁচে রাখে আবার কুরবানি ঈদের থেকে আসবো। এই ঈদ তো চলে যাবে, আবার কুরবানির ঈদে যদি বেঁচে থাকি তাহলে আবার আসবো। তাহলে আপনাদের সাথে যখন আসবো তখনই আমি শেয়ার করি আমার নিজের জন্মভূমি এলাকা। এখনও তো মনে হয় গেছে, গাছ চলে গেছে, আবার কিছুদিন পরে গাছপালা ভরে যাবে মাটি দিয়ে। এখন তো গাছের পাতা ভরে গেছে রোদের তাপ, কিছুদিন পরে আবার মাটি, গাছের পাতা ঝরে যাবে। এখন তো গাছের পাতা ঝরে গেছে। আর তারপরে আবার যখন গাছের পাতা হবে তাহলে আরও সুন্দর হবে। যেটা কাঁঠাল গাছ, বিভিন্ন গাছপালা, লটকল গাছ, কাঁঠাল গাছ, এটা। তাহলে আমার বাড়ির সামনে থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, কত না সুন্দর আমার এই সোনার বাংলাদেশ। এই দেশ থেকে আমরা সব জন্ম হয়েছি, আপনি আমি সবাই। আর দেশের প্রতি আমাদের ভালোবাসা আন্তরিকতা থাকতে হবে, না থাকলে কখনো আপনি কোনো অর্জন করতে পারবেন না। এটা হলো সর্বকথা। এটা আমার জন্মভূমি এলাকা, আবারও বলেছি। এই জন্মভূমি এলাকা থেকে আপনাদের সাথে কথা, কত সুন্দর দেখছেন পিছনের জায়গাটা।